عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আজ আপনাদের সম্মুখে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে করে চেষ্টা করেছি বা বলবো মনে করেছি, যেটি আমরা অনেকেই না জানার কারণে আমরা বিদআত করে থাকি, অর্থাৎ নিসফ শাবান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কুরআন এবং হাদিস থেকে। নিসফ শাবান অর্থাৎ শাবানের 15তম রাত, অর্থাৎ আজকে 15তম শাবান রাত। এই রাতে আমরা কতটুকু ভুল করে থাকি তাই কুরআন এবং হাদিস দিয়ে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রাতকে নিসফ শাবান বলা হয়েছে, অর্থাৎ শাবানের 15তম রাত। এই রাতে আমরা যেটি কি করে থাকি, যে এই দিনে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এই রাতে বেশি বেশি করে সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই রাতে আমাদের জন্য রিজিক পৌঁছে। এই ধরনের আমরা ভুল করে থাকি। নিসফ শাবান অর্থাৎ 15তম রাত, এই রাতে ফজিলত রয়েছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিসফ শাবানে যে নির্ধারিত করে সিয়াম রেখেছেন বা সালাত আদায় করেছেন, এর কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিসফ শাবান নামে সরাসরি কুরআনে কোনো আয়াত উল্লেখ নেই, তবে কিছু মুফাসসির সূরা দুখান এর আয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফিহা ইয়াফরাকু কুল্লু উমরিন হাকিম। সে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। সূরা আদ-দুখান আয়াত নাম্বার 4। জমহুর অধিকাংশ আলেমের মত এই আয়াতটি লাইলাতুল কদর সম্পর্কে, অর্থাৎ লাইলাতুল কদর রাত্রির কথা বলা হয়েছে। নিসফ শাবান এর আয়াত নয়, বা এই নিসফ শাবানের কথা এই আয়াতে উল্লেখ করেননি। এই আয়াতটি হচ্ছে লাইলাতুল কদর রাত্রির সম্পর্কে আলোচনা। তাই কুরআন থেকে নিসফ শাবানের ফজিলত সম্পর্কে কোনো প্রমাণিত নয়। হাদিসের আলোকে আল্লাহ বিশেষ দৃষ্টি হাদিসটি গ্রহণযোগ্য, হাসান, অর্থাৎ হাসান দরজায় পৌঁছেছে। হাদিসটি গ্রহণযোগ্য, হাদিসটিকে মানা যাবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্যতম রাতে আল্লাহ তার সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সকলকেই ক্ষমা করে দেন। তবে শুধু এই 15 শাবান নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রত্যেক দিন, প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ রাত যাওয়ার পর শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এসে বান্দাকে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব, কে কি চাও আমি তাকে দিব। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকেন তার বান্দাকে। কিন্তু আপনি যে মনে করছেন যে এই রাত্রিতেই 15 শাবানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ আসমানে আসেন, এই হাদিসটি সরাসরি সহিহ হাদিস থেকে অনেকটি ভুল। ইবনে মাজার হাদিসটি হাদিস নাম্বার 1390। অনেক মুহাদ্দিস হাদিসটিকে হাসান বলেছেন। বেশি বেশি ক্ষমা একাধিক সন্দেহে বর্ণিত সনদে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্যরাত্রে নিকটতম আকাশের অবতরণ করেন এবং বুনো কাল গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। তিরমিজি, ইবনে মাজাহ। এই হাদিসটির সন্দেহে দুর্বলতা আছে, কিন্তু বহু সূত্রে বর্ণিত হওয়ার ফজিলতের ক্ষেত্রে আলেম যোগ্য বলেন অনেক হাদিস আমলযোগ্য। এই হাদিসটিকে আমলযোগ্য বলছে, কিন্তু হাদিসটি সহিহ হাদিস থেকে বিরুদ্ধে। তাহলে পরে এই রাত্রে কি কি আমল করা যায় বা কি কি আমল করা যেতে পারে? আমি এতটুকু বলবো যে নফল সালাত আদায় করবেন বেশি বেশি করে। তবে এই দিনে নির্ধারিত করে যে আপনি সালাত আদায় করবেন এটি করবেন না। প্রত্যেক রাতেই আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন এবং দোয়া, ইস্তেগফার, কুরআন তেলাওয়াত, অন্তর থেকে হিংসা, বিভেদ এগুলো থেকে দূরে রাখবেন, হিংসা থেকে বেঁচে থাকবেন। সাধারণত ভাবে ইবাদত বন্দেগী করবেন। তবে নিসফ শাবান বা নির্ধারিত নামাজকে ওয়াজিব সুন্নাত মনে করা ঠিক নয়। আপনি এটা মনে করবেন না যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতেই বান্দাকে ক্ষমা করেন। যদি তার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। তাই আমরা এই দিনকে নির্ধারিত করে সিয়াম রাখবো, এটি যেন আমরা না করি। আমরা প্রত্যেকেই সিয়াম রাখবো এই মাসটিতে অনেক ফজিলত রয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল এই মাসটিতে এমন ভাবে সিয়াম রাখতেন যেন আমি মনে করতাম এই মাসটিতে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর সিয়াম ছাড়বেন না। তিনি এমন ভাবে ধারাবাহিক সিয়াম রেখে যেতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এত সিয়াম এই মাসটিতে রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই মাসটি এমন একটি মাস যে রজব এবং রমজানের মধ্যে মাস। এই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাৎসরিক আমল পৌঁছে। তাই আমি এই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হিসাবে দিবে তখন যেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে যে দেখো আল্লাহ আমি এই মাসটিতে সিয়াম রেখেছিলাম, আমি সিয়াম অবস্থায় আছি, তাই আমি এই মাসটিতে সিয়াম রাখি। আর এই মাসটিতে মানুষেরা অমনোযোগী হয়ে যায়, তাই এই মাসটিতে সিয়াম রাখার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক বেশি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রাখতেন এবং অন্যকে বলতেন তোমরা সিয়াম রাখো। তাই আমাদেরকে এই মাসটিতে বেশি বেশি করে সিয়াম রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন প্রত্যেকেই এই মাসটিতে সিয়াম রাখতে পারি। সাল্লাল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এই বিদআত থেকে বেঁচে থাকতে পারি, যে কোন নির্ধারিত দিনকে যেন আমরা না মেনে নিই যে এই দিনে বেশি ফজিলত রয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ খাতা থেকে বঞ্চিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকিতে পরিণত করার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।